নমস্কার বন্ধুরা, আজকে আমি মেথি মালাই মটর করব। মেথি মালাই মটর করতে আমার কি কি লাগছে চলো দেখে নিই। প্রথমেই নিয়েছি মেথি শাক, ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি পনির টুকরো করে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, কাজু বেটে নিয়েছি, আর দুধের সর ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। প্রথমে হালকা করে পনিরটা একটু ভেজে নেব। পনিরটা হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন ওই কড়াইতে হালকা জিরে দিয়ে দেব, দিয়ে মেথি শাকটা ভেজে নেব। মেথি শাকটা হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। খুব বেশি ভাজলে মেথি শাকের ফ্লেভারটা চলে যায়। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এখন বেটে রাখা পেঁয়াজ রসুন আদা ওটা দিয়ে দেব। কিছু ফোড়ন দিতে হবে না। এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মিডিয়াম ভেজে নিয়েছি, এখন চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, মটরশুঁটিটাও দিয়ে দেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব নুন, আর দিয়ে দেব চিনি। এখন ভালো করে সুন্দর করে মশলাটাকে কষে নেব। মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা সুন্দরভাবে কষে নিয়েছি। এখন বেটে রাখা কাজুটা দিয়ে দেব। বলতে ভুলে গেছি, আমি কাজুর ভেতরে আমি 4টে এলাচও দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি, কারণ এলাচের ফ্লেভারটা মেথি মালাই মটরে খুব ভালো আসে। এখন এটা দিয়েও খুব সুন্দর করে কষে নেব। দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে দেব দুধের সরটা, ভালো করে মিক্স করে নেব। মেথি শাকটা দিয়ে দেব। দুধের সর না থাকলে ক্রিমও কিন্তু ইউজ করা যায় এটায়, আর ক্রিমও না থাকলে শুধু দুধও ইউজ করা যায়। ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব। এটা কিন্তু রুটি পরোটা লুচি নান সবকিছুর সঙ্গেই কিন্তু খুব অসাধারণ হয় খেতে। খুব সুন্দর একটা ডিশ কিন্তু এটা। 2 মিনিট মতন হতে দেব, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
হয়ে গেছে আমার মেথি মালাই মটর রেডি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই বাড়িতে বানিও, খুব সুন্দর হয় কিন্তু খেতে। এটা কিন্তু একদম আলাদা ধরনের মেথি মালাই মটর, খুব সুন্দর হয় খেতে। মটরটা আমি সার্ভ করেছি নানের সঙ্গে। তোমরা চাইলে এরকম কিন্তু নান বানাতে পারো বাড়িতে, আমি নানের রেসিপিটাও দিয়ে দেবো। খুব সুন্দর হয় কিন্তু নানের সঙ্গে খেতে এই মেথি মালাই মটরটা, তোমরা বাড়িতে বানিয়ে দেখো।